কোন বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? সবাই একটু খেয়াল করো। 42 জন, 42% মানে কি? 100 তে 42 জন। 100 জন যদি শিক্ষার্থী থাকে তার মধ্যে ছাত্রী হবে কয়জন? 42 জন। তাহলে শিক্ষার্থী আছে কয়জন? 50 জন। এটার आंसर দিয়ে দিলে বলা যায় 100 জনে যদি 42 জন হয় 50 জনে তার অর্ধেক হয়ে যাবে। কয়জন? 21 জন না? 21 জন। এমনিতেই বলা যাচ্ছে তাই না? তাহলে কিভাবে লিখবো বলো? দেওয়া আছে? দেওয়া আছে। দেওয়া আছে শিক্ষার্থী, মোট শিক্ষার্থী 50। মোট শিক্ষার্থীর সংখ্যা কয়জন? 50। সংখ্যা 50 জন। তার মধ্যে ছাত্রী কয় পার্সেন্ট? 42%। তার মধ্যে ছাত্রী 42%, তাই না? এবার একটু খেয়াল করো, তাহলে আমাদের কি বের করতে হবে? ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী আছে। সুতরাং ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে সবাই একটু খেয়াল করো। কার 42% বের করব বলো তো? আমরা তো পরে এই ইনফরমেশন গুলো পেয়েছি তাই না? মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 50 জন, পঞ্চম শ্রেণীর আর কি। তার মধ্যে ছাত্রী হচ্ছে কয় পার্সেন্ট? এই দুটো ইনফরমেশন আমরা প্রশ্ন থেকে পেয়েছি। এখন আমাদের বের করতে হবে ওই শ্রেণীতে মোট ছাত্রী কয়জন আছে সেটা। বলে ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে কার 42%? 50 এর 42%। তাহলে এতজন বের হবে আর কি, 50 এর 42 তো বের করলে যত আসে। বুঝতে পারছো তো? ওই শ্রেণীতে মোট ছাত্রী আছে 50 এর কত? 42%। দেখো 50 এর 42%। অনেকেই বলছো যে 42 দিয়ে গুণ করব। 42 দিয়ে গুণ করলে কি হবে? না, আগে 42% দিয়ে গুণ করতে হবে। এখানে পার্সেন্টের প্রভাব আছে। পার্সেন্টের জন্য হরে কত আসবে? 100। যদি তুমি 42 দিয়ে গুণ করো তাহলে কি হরে 100 আসবে? না। হরে 100 বসানো মানে কি? ওই ফলাফলটাকে আবার 100 দ্বারা কি করতে হচ্ছে? ভাগ করতে হচ্ছে। সবাই একটু মনে রাখবে 42% দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ 50 এর 42 না, 50 এর কত? 42%। কারণ পার্সেন্ট না বসাইলে এই যে হরে 100 কি আসবে? না, না, তার অঙ্ক হবে না, 2100 হয়ে যাবে, 2100 জন হয়ে যাবে। ঠিক আছে? এখন একটু খেয়াল করো। 50 দিয়ে এটা তো লব, এটা হর লব হইলে ভাগ করা যাবে, লবে লবে ভাগ করা যাবে না, হরে হরে ভাগ করা যাবে না। আমরা যদি এই দুটোকে 50 দ্বারা ভাগ করি, এখানে কত পাচ্ছি? 2। এখানে কত পাচ্ছি? 1। তাহলে 50 আবার 2 দিয়ে কাকে ভাগ করতে পারি? 42 কে। তাহলে কত হয়? 2 দিয়ে ভাগ করলে 21 না? হ্যাঁ। এবার দেখো 21 আর 1 এর গুণ করলে কত? 21। এবার বলো, আমাদের যে প্রশ্ন ছিল ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? সুতরাং ওই শ্রেণীতে বলো তো মোট কত জায়গায় এটা বসাই দাও, কত জায়গায় বসাও? 21 জন ছাত্রী। বুঝতে পারছো কিনা? উত্তর কত? 21 জন। তাহলে আমরা কোন সংখ্যার পার্সেন্ট বের করতে বললে এভাবে কি বের করতে পারবো? যে কোনো সংখ্যা। ধরো 50 এর কয় পার্সেন্ট বের করতে হচ্ছে? 21%। 21 দিয়ে গুণ করলে হবে না, 21% দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এর জায়গায় কি বসাতে পারি? গুণ। এই যে ভাগটা করলাম, কাটাকাটি করলাম, তোমরা কি এটা বুঝতে পারছো? জি। তাহলে 21 জন আসলে এই 50 জনের মধ্যে যদি 42% ছাত্রী হয় তাহলে ছাত্রী সংখ্যা হবে কতজন? 21 জন। বুঝতে পারছো কিনা? পারে না? আচ্ছা, বইয়ের কাজ আছে না?